হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রিমাঞ্জলি। অনেক দিন বাদে একটা বড় ভিডিও করছি, খুব বেশি বড় করব না। আজকের টপিকটা কি সেটা নিশ্চয়ই থাম্বনেল থেকে আপনারা দেখে নিয়েছেন। তো আপনাদের কাছে বেসিক্যালি দুখানা ফাইল থাকবে, একটা পিজিয়ন কাপল কিসিং আর একটা ডাভ কাপল। যে কোনো একটা পিকচার দেখে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা রিডিং করব আর জানবো যে কার সাথে আপনার বিয়ে হবে, আপনার শ্বশুর বাড়ি ইনলজ কীরকম হতে পারে, একটা আইডিয়া লাগাবো। যা যা আর কি ট্যারট কার্ডসের মাধ্যমে মেসেজ আসবে আহ, সেটা দেখব, প্লাস এঞ্জেল মেসেজ দেখব, প্লাস হ্যান্ডমেড কিছু চিটস আমি তৈরি করেছি, সেগুলো আমরা দেখে নেব। আপনারা এই দুটো ফটো দেখে যে কোনো একটা চুজ করবেন, তার ভিত্তিতে হবে। তো সবার ফার্স্টে আমি এটাকে দিয়ে শুরু করব, আপাতত সরিয়ে রাখি। তো সবার ফার্স্টেই যেটা দেখা যাচ্ছে, যেটা বলছিলাম যে আপনার কাদের সাথে বিয়ে হবে, আপনারা ছেলে হন বা মেয়ে হন, যেই হন দেখতে পারেন। পার্সোনালিটি আপনার স্পাউসের কিন্তু মানে কিং টাইপ পার্সোনালিটি হবে, ঠিক আছে? খুব রাজার মতো কোয়ালিটিস ওনার ব্যক্তিত্বে থাকবে। প্রথম কথা বলি যে প্রচুর ক্যারিয়ার ফোকাসড হবে। হ্যাঁ, এমন একজন ব্যক্তিত্ব হবেন যাকে লোক ফলো করে। হ্যাঁ, মানে বেশ প্রথম কথা তো একটুখানি ওনার নাম ডাক পরিচিতি থাকবে, বেশ ফেমাস পার্সোনালিটি। কারণ স্টার কার্ড রয়েছে, কিং অফ ওয়ান্স, প্রচণ্ড ক্যারিয়ার ফোকাসড। ক্যারিয়ার নিয়ে একদম মানে কোনো চিন্তা নেই, ঠিক আছে? সবসময় ক্যারিয়ারে কী করতে হবে, কিভাবে উন্নতি করতে হবে, সেই সব বিষয়ে সবসময় আপফ্রন্ট আর কি, ঠিক আছে? প্লাস মানে ওনার যে পরিচিতি, মানে নিজের মহলে হোক বা যেখানেই হোক, পরিচিতিটা বেশ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হতে পারেন, ঠিক আছে? বেশ কিং টাইপ পার্সোনালিটি, একজন রাজার মতো পার্সোনালিটি, ঠিক আছে? আহ, এনার যে লাইফের কম্পাসটা না, এটা ওনার হাতেই, উনি রেসপন্সিবিলিটিস নিয়ে থাকবেন আর কি। যদি আপনাদের অলরেডি দেখা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে কানেক্ট করার চেষ্টা করবেন, বুঝতে পারবেন আমি কি বলছি। এনাদের যে লাইফের রেসপন্সিবিলিটি, এটা কমপ্লিটলি এনাদের হাতে থাকবে। মানে এরকম নয় যে কারোর আন্ডারে এনারা থাকতে ভালোবাসবেন। নিজের যা কিছু করার থাকবে না, সেগুলো সমস্ত কিছু নিজেরাই করবেন। ফর এক্সাম্পল, অনেকে হয় যে অনেক বড় এজ পর্যন্ত মা বাবার আন্ডারে আর কি থাকে, মানে সোজা কথায় আর কি মা 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 বাবার হোটেলে খায়, ঠিক আছে? ইনি এরকম নয়, ইনি নিজের যে রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু নিজেই আহ, নিয়ে থাকবেন, ঠিক আছে? খুব কম এজ থেকেই, ঠিক আছে? এরকম একটা পার্সোনালিটি দেখা যাচ্ছে। ও, যে কোনো মানে এনার কনফিডেন্স লেভেলটা একটু অন্যরকমই থাকবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ইনি মানে এমন কিছু করবেন যাতে করে আর কি এনারা অন্যদের জন্য এক্সাম্পল ক্রিয়েট করবেন, মানে অন্যরা এদেরকে রীতিমতো অনুসরণ করবেন, এরকম একটা কোয়ালিটিস থাকবে এনার কাছে। একই জিনিস মানে অনেক একাধিক জিনিস থাকতে পারে, মানে একটাই জিনিস অনেক টাইপের থাকতে পারে, ঠিক আছে? বা কি বলবো, একটু লাক্সারি ওয়েতে থাকতে ভালোবাসেন, যেটা আর কি দেখতে পাচ্ছি। কারণ কি, এম্পায়ার কোয়ালিটি, ইনফ্লুয়েন্সার বললাম, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারে। আহ, তো সেখানে সেরকম লাইফ লিড করবেন, এটা খুবই অবভিয়াস। একটু ওয়েলদি হতে পারেন, ঠিক আছে? টাকা পয়সার অভাব নেই, ইনি যা করবেন নিজের দমে করবেন লাইফে। কিং অফ পেন্টাকেলস, এনার নিজেদের বিজনেস থাকতে পারে বা ইনি বিজনেস মাইন্ডেড হতে পারেন প্রচণ্ড। টাকা পয়সার হিসেব
এনাকে মানে কারোর কাছ থেকে শিখতে হবে না, ঠিক আছে, লোকজন এনার কাছ থেকে শিখবে, এরকম কোয়ালিটিস। ভালো রকমের মানে অর্থ সম্পত্তি এনার কাছে থাকবে। যে কোনো আর ভীষণ ম্যাচিওর পার্সোনালিটির হবেন, এরকম নয় যে খুব ইম্যাচিওর কাইন্ড অফ থিং, না একদমই নয়। রাজার মতো গুণ মানে বলছি, মানে ভীষণই ম্যাচিওর হবেন, ঠিক আছে। মানে একটা ইনবর্ন ন্যাচারাল লিডার যেরকম হয়, সেই রকম একটা ট্যালেন্ট আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। যে কোনো চ্যালেঞ্জ ওনার কাছে জাস্ট এরকম এরকম করে মানে তুড়ি মেরে কোনো কিছু নয়, জাস্ট আপনি যে কোনো একটা প্রবলেম নিয়ে যাবেন, আপনাকে মানে একটা সলিউশন খুঁজে বার করে দেবেন, এরকম একটা মানুষ, ঠিক আছে। লাইফে কমফর্ট প্রচণ্ড পছন্দ করেন, বললাম যে লাক্সারি পছন্দ করেন, ঠিক আছে। ওনার কাছে ফিনান্সিয়াল সিকিউরিটিটা একটা বিশাল বড় সিকিউরিটি, ঠিক আছে। যেহেতু নিজে হাতে নিজের এম্পায়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে, তার জন্য ও প্রোটেক্টিভ হবেন। ইনি সাকসেসের টপ মানে পর্যায়ে আর কি বসে থাকবেন, এরকম একজন মানুষ। সাকসেস হয়তো মানে নিজেরা যেহেতু নিজের হাতে নিজের এম্পায়ার ক্রিয়েট করেছে, তাই জন্য ডেফিনেটলি সাকসেসে অভ্যস্ত, মানে সাকসেস পেতে ভালোবাসবেন, খুব ডিসিপ্লিনড হবেন লাইফে, ঠিক আছে। আর এনার মধ্যে একটা হিলিং কোয়ালিটিস থাকবে। হিলিং কোয়ালিটিস বলতে এনার কাছে মানুষ আসবেন, কথা বলে শান্তি পাবেন, ঠিক আছে। মানে খুব যে অ্যাটিটিউড মানে কিং লাইফ কোয়ালিটি বলতে মানে বলছি বলে এরকম নয় যে খুব অ্যাটিটিউড থাকবে, সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না। হিলিং কোয়ালিটিস মানে আপনি কথা বলবেন বা কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, উনি শুনবেন ধৈর্য ধরে। ওনার মধ্যে যথেষ্ট কিন্তু কি বলবো ইমোশনও রয়েছে। এখানে 2 অফ কাপস এসছে, আপনাদের যে স্পাউস হবেন আর মানে আপনি যিনি আর কি, আপনাদের দুজনের মধ্যে কিন্তু ইমোশনাল যে একটা ব্যালেন্স, সেটা খুব সুন্দরভাবে থাকবে, মানে দুদিক থেকে সমান ইমোশনস থাকবে। নাইট অফ কাপস বলছে উনি আপনার কাছে একটা লাভ প্রপোজাল বা বিয়ের প্রপোজাল নিয়ে আসতে পারেন, অথবা আপনি আহ, ওনার কাছে আসতে পারেন এরকম প্রপোজালস নিয়ে, ঠিক আছে। পেজ অফ কাপস, প্রথম পেজ অফ কাপস বলছে যে আপনাদের কাছে ডেফিনেটলি তো কিছু একটা ফার্স্টে মেসেজ আসবে, নিউজ আসবে, একটা কমিউনিকেশন হবে ফার্স্টে, তারপরে আপনারা রিলেশনশিপেও আসতে পারেন অথবা বিয়ের দিকে আহ, অগ্রসর হবেন, এরকম কিছু একটা দেখা যাচ্ছে। মানে ইমোশন থাকবে, ইমোশন আগে থেকেই থাকছে, মানে ডেফিনেটলি এটা লাভ ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মানে আপনারা লাভ ম্যারেজ করুন বা অ্যারেঞ্জ ম্যারেজ করুন, আপনাদের রিলেশনশিপ খুব সাকসেসফুল হবে, কারণ প্রথমে আপনারা এটাই চুজ করেছেন। ডাভ কাপল দেখুন এখানে আছে সাকসেস ইন লাভ। যারা লাভ রিলেশনশিপে আছেন আর এক্সপেক্ট করছেন যে সেটা বিয়েতে পরিণত হবে, তো কংগ্রাচুলেশন, আপনাদের লাভ বিয়ের দিকে টার্ন করবে, ঠিক আছে। হারমানি ইন রিলেশনশিপ, আপনাদের রিলেশনশিপে একটা হারমানি একটা ব্যালেন্স থাকবে, যেটা আমি বলছিলাম এক্ষুনি 2 অফ কাপসে। মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট থাকবে, আপনাদের দুজনের দিক থেকে সমান রেসপেক্ট সমান ট্রাস্ট থাকবে। আপনাদের মানে কি বলবো, আপনারা রিলেশনশিপে আসার পর থেকে আপনাদের অরা চেঞ্জ হয়ে যাবে, আপনারা গ্লো করবেন আর আপনাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। মানে দুজনের সাথে রিলেশনশিপে আসার পরে দেখবেন যে আপনাদের ভাগ্যের চাকা এরকম ঘর 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 করে ঘুরতে স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। ওনার কাছে বাড়ি টাড়ি সলিড ফাউন্ডেশন আর কি, যেটা মানে সিকিউরিটি বলতে আমরা কি বুঝি, জেনারেলি আমরা মেটেরিয়াল সিকিউরিটির কথাই বুঝি, তাই তো। তো সেই রকম সিকিউরিটি ওনার কাছে থাকবে, অথবা আমার যেটা মনে হচ্ছে ওনার কাছে ফিনান্সিয়াল ব্যাকআপ প্ল্যান অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। ব্যাকআপ টাইপের, মানে এটা নয়তো ওটা, ওটা নয়তো এটা, মানে অনেক একাধিক প্ল্যানস থাকবে বা একাধিক ব্যাংক অ্যাকাউন্টস থাকতে পারে, ঠিক আছে। আহ, খুব সুন্দর। আর খুব মানে ওনার একটা যে পার্সোনালিটি, তার মধ্যে একটা ওরকম কিং লাইক কোয়ালিটিস তো ডেফিনেটলি থাকবে, প্লাস ওনার যে বিহেভিয়ারটা সেটা খুব কাম কম্পোজড হিলিং একটা হবে, ঠিক আছে।
আপনাদের রিলেশনশিপে আসার পরে, সেটা বিয়ের দিক থেকে মানে অ্যারেঞ্জ ম্যারেজ বলুন আর নর্মাল লাভ ম্যারেজ বলুন, আপনারা নিজেরা খুব হিল করবেন, আপনারা দুজন দুজনকে হিল করবেন, মানে আপনাদের স্পিরিচুয়ালিটির প্রতি আরও বিশ্বাস ভরসা আরও বাড়বে, ঠিক আছে? আপনারা দুজন দুজনের ইমোশানের সাথে মানে কন্ট্যাক্ট, মানে কি বলবো, ইমোশানটা অনেক সময় হয় না যে একটা মানুষ নিজের ইমোশানকেই অনেক সময় রেকগনাইজ করে না বা সেটাকে ইগনোর করে, পাত্তা দেয় না, তখন সে রাফ রুড হয়ে যায়। তো এরকম হবে না, আপনারা যখন রিলেশনশিপে আসবেন, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করবেন, তখন আপনাদের নিজের ইমোশনটাকে মানে আপনার সামনের অপোজিট মানুষটার কাছে তুলে ধরতে শিখবেন এবং তাদেরকে প্যাম্পার করবেন, কেয়ার করবেন, প্লাস সেলফ কেয়ারও করবেন। আপনারা নিজের মানে নিজে অনেকটা মানে দেখবেন যে আপনাদের নিজের লুকস পরিবর্তন করতে পছন্দ করছেন, অনেক বেশি গ্লো করছেন, এরকম একটা আহ, মানে জিনিস আর কি আপনাদের সাথে হতে পারে। নতুন নতুনভাবে আপনারা সাজগোজ করছেন, এরকম একটা জিনিস আর কি। প্রচুর এই মানুষটা আপনার লাইফে আসার সাথে সাথে অনেক ক্রিয়েটিভ অপরচুনিটিস আপনার সামনে, মানে ডোরস আর কি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনারা আহ, এই যে মানুষটা, এই মানুষটা না আহ, বাড়িতে বাগান থাকতে পারে অথবা বাড়ির সামনে কিছুটা জায়গা জমি থাকতে পারে যেখানে আর কি গ্রিনারি আমি দেখতে পাচ্ছি। আর নাইট টাইমটা খুব ইম্পর্টেন্ট, মানে নাইট টাইম ইম্পর্টেন্ট, প্লাস সমুদ্রের ধার বা জলের এরিয়া, এরকম এরিয়াতে আপনাদের দেখা হতে পারে, বা এই জায়গাগুলো পাশে আপনার স্পাউসের বাড়ি হতে পারে, ফিউচার স্পাউসের, ঠিক আছে? নাইট টাইমটা ওনার খুব পছন্দের হবে। অথবা যেটা আমি এখানে অনেকগুলো সমুদ্র, 1 2 3 4 5, পাঁচটা জায়গায় সমুদ্র দেখতে পাচ্ছি, মানে সমুদ্রের চারপাশটায় কোথাও আপনারা আমার মনে হচ্ছে আপনারা হানিমুন টানিমুনে যেতে পারেন, বা আপনাদের দেখা হতে পারে যেখানে জল থাকবে, ঠিক আছে? বা এরকম জায়গা ওনার বাড়ি হতে পারে। আর যেহেতু জল প্রচুর আছে, তো এইটা কনফার্ম যে প্রচুর প্রচুর ইমোশন ওনার, ঠিক আছে? প্রচুর ইমোশান থাকবে, ভরে ভরে ইমোশান থাকবে আপনার জন্য। আর কি দেখতে পাচ্ছি, উম, প্রচণ্ড ক্রিয়েটিভ হতে পারেন মানুষটা, রোম্যান্টিক হবেন প্রচণ্ড, আহ, সাজতে গুজতে পছন্দ করবেন, মানে এরকম নয় যে যেমন তেমন করে থাকেন, মানে সাজতে গুজতে বেশ পছন্দ করবেন, ঠিক আছে? আপনার মানে নিজের হার্টকে ফলো করে এরকম একজন মানুষ, নিজের মনের কথা শোনে, ব্রেনের কথাও শোনে ডেফিনেটলি, নয়তো এরকম এম্পায়ার ক্রিয়েট করতে পারতো না। মানে একটা ব্যালেন্স, ব্রেন আর হার্টের একটা সমান ব্যালেন্স মানে এনার মধ্যে থাকবে, ঠিক আছে? আপনারা আহ, একটা জিনিস দেখতে পাচ্ছি, কখনো কখনো আপনাদের না লাইফ একটুখানি বোর হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের মানডেন বা ওই বোরনেসটাকে কাটানোর জন্য নতুন নতুন জায়গায় আর কি ট্র্যাভেল করা উচিত, বা কিছু একটা ডেকোরেশন করে বা যাই হোক করে যেভাবে লাইফে স্পাইস অ্যাড করা যায় সেইভাবে আপনার টেস্টটাকে থেকে থেকে চেঞ্জ করা উচিত। ইদার লাইফ বোর হয়ে যাবে বা মানটেন হয়ে যাবে, ঠিক আছে? আর কি দেখতে পাচ্ছি, হুম, আপনারা মানে এই মানুষটা আপনাকে প্রচুর কেয়ার করবে, বা আপনিও এই মানুষটাকে প্রচুর কেয়ার করবেন। ইনি লাইফে প্রচুর স্টেবিলিটি পছন্দ করেন, একদম স্টেবল লাইফ লিড করতে, মানে এরকম নয় প্রচুর আপস অ্যান্ড ডাউনস পছন্দ করেন না, এরকম নয়, একদম স্টেবল লাইফ পছন্দ করেন, সিকিওর স্টেবল লাইফ যেখানে ওনার ভালোবাসার মানুষও থাকবে, ওখানে আর্থিক যে সিকিউরিটি সেটাও থাকবে, ওনার কাছে সলিড কিছু একটা ফাউন্ডেশন থাকতে পারে, মানে বিজনেস থাকতে পারে, বাড়ি ঘর সলিড থাকতে পারে, ঠিক আছে? ওনার নিজের আর কি। আর কি দেখা যাচ্ছে, ওনার প্রচুর ড্রিমস থাকবে আপনাকে নিয়ে বা নিজেকে নিয়ে, ঠিক আছে? খুব চার্মিং হবেন, প্রচুর চার্মিং হবেন।
মানে দেখতে ভীষণ, মানে যদি মেয়ে হন খুব সুন্দর দেখতে হবেন, ঠিক আছে। আর যদি ছেলেও হয়, মানে ছেলেও হয় আর কি, তাহলেও ভীষণ সুন্দর দেখতে হবে। এনার জোডিয়াক সাইন হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অ্যাকুয়ারিয়াস, টরাস, ভার্গো, কেপ্রিকর্ন, আর ক্যান্সার, স্করপিও, পাইসিস। অল 12 signs are here. All 12 signs are here. আচ্ছা, মার্স, জুপিটার, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট প্ল্যানেট হতে পারে। ইউরেনাস, মানে রাহু, মঙ্গল, জুপিটার, এইগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে ওনার বার্থ চার্টে, ঠিক আছে। ইউরেনাস বলছে এখানে অ্যাকোয়ারিয়াস খুব মানে ইয়ে করে উঠে আসছে। মার্স বলছে খুব অ্যাক্টিভ পার্সোনালিটির হবেন, ঠিক আছে। আর ইউরেনাস বলছে উনি একটুখানি টেক টেক স্যাভি হতে পারেন, বা গ্যাজেটস পছন্দ করেন, এরকম কিছু হতে পারে, ঠিক আছে। জুপিটার বলছে যে খুব সোশ্যাল আর কি বলবো, হাসি খুশি পার্সোনালিটির হবেন এই মানুষটা। তবে যেটা মানে বেশি দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আপনারা বিয়ের আগে কিন্তু পার্টনারশিপে আসবেন, সেরকম একটা কিন্তু চান্স খুব রয়েছে। আর যদি দেখি এবার যে আপনার ইনলজ কীরকম হবে, তো এখানে আমি অলরেডি বার করেছি। আহ, আপনার ইনলজ না, মানে খুব মার্সিফুল হবেন, ঠিক আছে। মানে অত যে রুল, বিশাল রুল রেগুলেশন ফলো করে বাড়িতে চলে এরকম নয়। হ্যাঁ, মানে ট্র্যাডিশনাল হবেন, মানবেন অনেক কিছুই ট্র্যাডিশনালি, বাট মানে একদম A to Z যে ফলো করে চলেন এরকম কিন্তু নয়। আর লাইফে মানে আপনার ইনলজরা না খুব ব্যালেন্স করে চলবেন, মানে ওনার ওনাদের আর কি যদি দুটো সাইড থাকেন, লাইক দুটো ফ্যামিলি থাকেন, তো দুটো ফ্যামিলি আর কি ব্যালেন্স করে চলবেন খুব, ঠিক আছে। মানে মানে ফ্যামিলির মধ্যে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার ইনলজরা আপনাকে খুব গ্রাউন্ডেড হতে হেল্প করবেন লাইফে। আর বলছে আপনার এক্স্যাক্টলি যেখানে লাইফে হওয়ার কথা না, মানে সেই রকমই ভগবান আপনাকে এক্স্যাক্টলি সেরকমই মানে ফ্যামিলি দেবে যেরকমটা আপনি চেয়েছিলেন। মানে এত ভয় পাওয়ার কিছু নেই। আপনার ইনলজরা খুব বেশ ভালো হবে, আপনাকে আলাদা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেবেন, ঠিক আছে। আপনার ইমোশনকে খুব ভালোভাবে বুঝবেন, মানে আপনাকে খুব ভালোভাবে বুঝবেন, আপনাকে আলাদা কোয়ালিটি টাইম দেবেন স্পেন্ড করার জন্য নিজের সাথে আর কি, একা একা মানে অ্যালোন টাইম যেটাকে বলে, ঠিক আছে। ট্র্যাডিশন মেনটেন করবেন বাট অতটাও নয়, ঠিক আছে, এরকম। ব্যালেন্সটা মেনলি দেখা যাচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে সাপোর্ট করবেন মাদার লাইক কোয়ালিটিস, মানে মানে আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আপনার কি বলবো, মায়ের মতো একজন মানে শাশুড়ি পাবেন, যদি মেয়েরা দেখেন আর কি, তো মায়ের মতো শাশুড়ি পাবেন। আর যারা ছেলেরা দেখছেন তারাও সেম আর কি। বেশ বেশ ভালো, খুব মানে সুন্দর সুন্দর কার্ডস এসছে। এবার দেখে নেবো যে এঞ্জেল মেসেজ কি কি আছে। এইটা তো আমি বলেইছি, এক্সপ্লেন করেছি। গণেশজি, ও আচ্ছা, আরেকটা জিনিস আমি বলা হয়নি। আপনাদের কিন্তু ওই যে আমি বললাম যে কোথায় কোথায় দেখা হতে পারে, আপনাদের কিন্তু কাজের জায়গা, যেহেতু ক্যারিয়ার ফোকাসড, তো কাজের জায়গায় দেখা হতে পারে, কোনো হিলিং সেশনে দেখা হতে পারে। ঠিক আছে, কোনো মানে লাইক আপনি নিজের হিলিং বা কাউন্সেলিং করছেন এরকম কোনো জায়গায় দেখা হতে পারে। সমুদ্রের ধারে কোথাও দেখা হতে পারে। বিজনেস মানে কোনো ধরুন বিজনেস করেন আপনারা, বিজনেস পার্টনারশিপ মানে বিজনেস পার্টনার্সও হতে পারে, ঠিক আছে আপনাদের। আহ, আর কোথায় হতে পারে, হ্যাঁ এই এই জায়গাগুলোই হতে পারে, কোনো গার্ডেনে হতে পারে, মানে ধরুন ঘুরতে গিয়েছেন এরকম কোনো জায়গায়। হুম, 17/4/4, আচ্ছা 17/4/2, 10, 18, 20, 5,
এই ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে, এই সংখ্যাগুলো আপনার হতে পারে, এই সংখ্যাগুলোতে মানে এই ডেটগুলোতে ওনার বার্থ, ঠিক আছে। 2টা সব থেকে বেশি এসছে, 222 কিন্তু এঞ্জেল নাম্বার আমি এখানে দেখলাম 2টা 3বার এসছে। তো 2 তারিখে ওনার বার্থ ডে হতে পারে, ঠিক আছে। এটা আমি বলেছি। আচ্ছা, এইটাই বলছে বিটল নাট ম্যারেজ মে টেক প্লেস সুন। ওরে বাপরে, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার চান্স রয়েছে, মানে রিলেশনশিপে আসার খুব বেশি দিন আপনারা টাইম নেবেন না, তারপরেই কিন্তু বিয়ে করে ফেলবেন। প্লাস অসপিশিয়াস ফাংশন, হ্যাঁ আপনাদের কোনো ফাংশানে, হ্যাঁ ভালো কথা, এখানে কোনো ফাংশানে গিয়ে আপনাদের দেখা হতে পারে, কোনো বিয়ে বাড়িতে দেখা হতে পারে, ঠিক আছে। ইনরিচড বন্ডিং আপনাদের মধ্যে, আমি বলছিলামই যেটা, খুব বন্ডিংটা মানে অন্য জায়গায় অন্য লেভেলে হবে, মানে একদম অন্য রকম। থার্ড এসছে গণেশজি ওভারকামিং ডিফিকাল্টি, মানে আপনার এই মানুষটার সাথে রিলেশনশিপে আসার পরে আপনারা না দেখবেন যে আপনারা মানে আপনার লাইফে যত ডিফিকাল্টিস যত প্রবলেম ছিল, এখানে হুইল অফ ফরচুন এসেছিলো, এইখানে হুইল অফ ফরচুন মানে এই মানুষটা আপনার জন্য গুড লাক চার্ম হিসাবে কাজ করবে, লাকি চার্ম, মানে আপনার লাইফ থেকে সমস্ত প্রবলেম গায়েব করে দেবে, ভ্যানিশ করে দেবে। উইশডম, অনেক জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন, এই মানুষটা শেখাবে ইদার, আর নয়তো আপনারা রিলেশনশিপে অনেক কিছু শিখবেন। অসপিশিয়াস টাইমস অ্যাহেড, আপনাদের জন্য কিন্তু বিয়ের পরে অনেক ভালো টাইম আসবে, ঠিক আছে। আর হ্যান্ডমেড কিছু চিটস আমি বার করেছি, দেখি কি আছে। ও, এলজিবিটি ম্যারেজ, আচ্ছা এখানে কিছু কিছু মানুষ থাকতে পারেন যারা এলজিবিটি কিউ কমিউনিটির, তো সেরকম। ওকে, আপনার এখানে এসছে চ্যানেল কিছু মেসেজ, সবার জন্য নয়। ব্রেক আপ, আই নিড স্পেস, আপনারা ডেফিনেটলি আমি বললাম না রিলেশনশিপে আছেন, তারপরে বিয়ে হতে পারে। তো রিলেশনশিপে আপনাদের ইদার হতে পারে যে প্রথমে ব্রেকআপ হলো, তারপরে মানে কিছুটা স্পেস আপনাদের লাগবে, এবং তারপরে আপনার রিলেশনশিপে ইউনাইট হবেন, ঠিক আছে। কিছু এরকম কি একটা মানে সিনারিও আর কি থাকবে, ঠিক আছে। লোডস অফ গিফটস, আপনারা এই মানুষটার থেকে প্রচুর প্রচুর গিফটস রিসিভ করবেন, বিয়ের আগেও এবং বিয়ের পরেও। হানিমুন ফরেন কান্ট্রিজ, আপনারা ফরেন কোনো কান্ট্রিতে বা ফরেন কোনো জায়গায়, মানে আননোন, আগে কখনো যাননি, ট্রাভেল করেননি, এরকম কোনো জায়গায় হানিমুনে যেতে পারবেন বা যে যাবেন আর কি, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি, ইস্ট, আচ্ছা ইস্ট বলছে যে আপনার বাড়ি থেকে পূর্ব দিকে এই মানুষটার বাড়ি হতে পারে, বা পূর্ব দিকটা কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, এখানে এসছে ইয়োর হাজব্যান্ড উইল বি এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্স ড্রেমড অফ। ওরে বাপরে, এখানে মানে চ্যানেলড মেসেজ এসছে, দেখুন আপনি এক্স্যাক্টলি, এটা মেয়েদের জন্য এসছে, আপনার যে হাজব্যান্ড সেরকমই হবে এক্স্যাক্টলি যেমন আপনি স্বপ্ন এক সময় দেখেছিলেন, যে হি উইল বি দ্য ম্যানিফেস্টেশন ইন রিয়ালিটি হোয়াট ইউ প্রে টু গড, মানে আপনারা ভগবানের কাছে যেরকম চেয়েছিলেন সেই রকম মানুষ আপনারা পাবেন। চাইল্ডহুড ট্রমা, অ্যাবিউসিভ রিলেশনশিপ, টক্সিসিটি, টর্চার, ব্যাড প্যারেন্টিং, নেগেটিভিটি, ফিয়ার, স্ট্রেস, হার্ট প্রেশার। আচ্ছা, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের মানে আপনার যে ফিউচার আর কি স্পাউস, তার কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, ঠিক আছে। যেটা আমি বললাম না, এখানেই ফার্স্টেই এসেছিলো হিলিং, আপনারা দুজন দুজনকে প্রচুর হিলিং করবেন আপনাদের পাস্ট যা ট্রমা আছে সেগুলো থেকে। ক্যারিয়ার সিন, লিডারশিপ, দেখুন এখানে অলরেডি আমি বলেছি লিডারশিপ কোয়ালিটি কিন্তু থাকবে। এখানে এসছে ক্যারিয়ার সিন, লিডারশিপ, সেলফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট জব হতে পারে, হেড অফ অর্গানাইজেশন, মেল ওরিয়েন্টেড ওয়ার্ক, যেখানে ছেলেদের বেশি বেশি লাগে আর কি, এরকম কোনো কাজে। আর কি এসছে, ক্যারিয়ার্স ইন লিডারশিপ, স্টোরি, দুবার লিডারশিপ, 3বার এসছে, ডেফিনেটলি লিডারশিপ কোয়ালিটিস থাকবে। স্টোরি টেলিং, ফান জবস, আউটডোর জবস,
সেলফ রিয়েলাইজেশনস, ওয়ার্কিং উইথ পিপল। হ্যাঁ, বড় কোনো জায়গায় কাজ করতে পারেন, যে মানে এমএনসি টাইপ কোম্পানি, ঠিক আছে, বা কর্পোরেট সেক্টরে। ও এখানে একটা পার্টিকুলার গান এসছে, সে ইউ উইল রিমেম্বার মি স্ট্যান্ডিং ইন আ নাইস ড্রেস স্টেয়ারিং অ্যাট দ্য সানসেট বেবি। এটা হলো টেইলর সুইফটের একটা গান। তো এই ছিল আপনার জন্য মেসেজ, আপনার ফিউচার স্পাউস কীরকম হবে। এরপরে আমরা নেক্সট রিডিং দেখে নেব নেক্সট পাইলের। হ্যালো, পাইল নাম্বার 2 ভিউয়ার্স যারা এই কার্ডটা সিলেক্ট করেছিলেন তাদের রিডিং এটা সাইডে আমি রেখে দিচ্ছি। ফার্স্টে জেনে নেব যে আপনার স্পাউস কীরকম হবে, পার্সোনালিটি দিক থেকে বা মানুষটা কীরকম হবে। তো প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টাকলস বলছে এই মানুষটা কিন্তু ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। 3 অফ পেন্টাকলস, 10 অফ কাপস, ফ্যামিলি বিল্ড করতে প্রথম কথা প্রচুর ভালোবাসবেন, ঠিক আছে। আপনার সাথে ফ্যামিলি বিল্ড মানে উনি আপনার সাথে ফ্যামিলি বিল্ড করতে চান, ঠিক আছে। আপনার যেই মানে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক না কেন, যাই হোক না কেন, আপনার সাথে ফ্যামিলির কথা উনি ভাববেন এবং সেটা বিল্ডও করবেন, ঠিক আছে। এই মানুষরা মানে একটা টিমে ওয়ার্ক করতে বেশি পছন্দ করবেন। মানে যদি ক্যারিয়ারেও যদি দেখি, সেখানেও দেখবেন যে এনারা কোনো একটা টিমে কাজ করছে, কোনো একটা এমএনসি হোক বা যেখানেই হোক, যেখানেই কাজ করুন, একটা টিমে কোলাবোরেশন করে কাজ করছে, একা একা কাজ করছে না, সবাই মিলে ফ্যামিলির মতো পরিবেশে আর কি কাজ করছেন, ঠিক আছে। যেখানে সবাই সবাইকে মানে কোঅপারেশন করছে, সাপোর্ট করছে, হেল্প করছে, সবাই মিলে কিছু একটা বানাচ্ছে। একটা কাজ হোক, সেটা কোনো কাজ হোক বা কোনো একটা কি বলবো ফ্যামিলির মধ্যে হোক, যে যাই হোক না কেন, সবাই মিলে একটা কিছু করছে, সবাই মিলে একটা মানে যেন কাজটাকে উপভোগ করছে, এনজয় করছে। ফ্যামিলি এনাদের পক্ষে মানে এনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 অফ ওয়ান্স বলছেন যে হ্যাঁ, আপনার সাথে ডেফিনেটলি আমি যেটা বললাম যে ফ্যামিলি ইনি গ্রো করতে চান এবং সেটার ফিউচার প্ল্যানিংও করবেন, ঠিক আছে। রিকনসিলিয়েশন কিছু একটা হতে পারে, মানে যদি লাভ ম্যারেজ হয় আর কি, তো বিয়ের আগে আপনাদের কোনো কারণে যদি আর কি, আমার জানি না কেন এটা মনে হচ্ছে, যদি কোনো কারণে আর কি মতের অমিল মানে থেকে থাকে, বা কোনো এরকম নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ব্রেকআপ সিচুয়েশন থেকে থাকে, তো ফার্স্টে রেকনসিলিয়েশন হবে এবং তারপরেই আপনারা এগোবেন, ঠিক আছে। একাধিক অপশনস আপনাদের কাছে থাকবে, বাট যে কোনো একটা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এরকম কিছু একটা সিনারিও আমি দেখতে পাচ্ছি, এটা বিয়ের আগেই, ঠিক আছে। এখানে মেসেজ আছে, ইউর ডিসিশনস ডিসাইড ইউর ফিউচার হিয়ার, নাথিং এলস। আপনারা বিয়ের আগে যা ডিসিশন নেবেন সেটাই কিন্তু আপনাদের ফিউচার ডিসাইড করবে, যে ফিউচারটা কীরকম হবে। জাস্টিস বলছে স্টিক টু ইয়োর ট্রুথ অ্যান্ড এভরিথিং উইল টার্ন আউট জাস্ট ফাইন। হ্যাঁ, আমার এরকম একটা সিনারিও কিন্তু মনে হচ্ছে যে বিয়ের আগে কোনো কিছু এরকম হতে পারে সিনারিও। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, ব্রেকআপ সিচুয়েশন থেকে থাকে, আগে রেকনসিলিয়েশন হবে এবং তারপর আপনারা যা ডিসিশন নেবেন সেটাই ফিউচারে আর কি হবে। বাট আপনার সাথে কিন্তু জাস্টিস হবে, কোনো কিছু অন্যায় হবে না, আপনারা যেরকম করবেন সেরকমই কিন্তু পাবেন ফল হিসাবে। আর এই মানুষটা যদি দেখি, এই মানুষটা কিন্তু জাস্টিস পছন্দ, মানে জাস্টিস লাভার আর কি, ঠিক আছে। কোনো কিছু অন্যায় কোনো কিছু দেখবেন না বা করবেন না কোনো দিন কারোর সাথে। এই মানুষটা সত্যি প্রচণ্ড পছন্দ করবেন, সত্যি কথা বলবেন, নিজেও অনেস্ট হবেন, যে কোনো ম্যাটারে খুব ক্ল্যারিটি থাকবে, হ্যাঁ, ইকুয়ালিটি থাকবে, ব্যালেন্স থাকবে, কখনো কোনো অন্যায় কাজ করবেন না বা অন্যায় কাজ সহ্য করবেন না নিজে, ঠিক আছে। ইনারা
যা করবেন লাইফে আগে প্ল্যানিং করবেন, তারপরে কিন্তু জিনিসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, মানে একটা লক্ষ্য রেখে সব সময় এগোনোর চেষ্টা করবেন, ঠিক আছে? ট্র্যাভেল করতে পছন্দ করবেন। ট্র্যাভেল মেনলি সি সাইড বা জল, মানে অনেকটা পাইল ওয়ানের সাথে একটুখানি মিলছে এরকম রিডিং এসছে। এরকম সি সাইড বা জল যেখানে আছে সেরকম জায়গায় আর কি ঘুরতে পছন্দ করবেন, ঠিক আছে? এনারা খুব টাইডি, নিট অ্যান্ড ক্লিন হবেন, ঠিক আছে? অর্গানাইজ থাকতে হয়তো, মানে বেশি নোংরা আবর্জনা পছন্দ করবেন না, বা নিজেরাও খুব টাইডি থাকবেন। ঘর দোর খুব সুন্দর করে, বা কাজের যে জায়গা সেখানটা খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখবেন, নিজেরা পছন্দ করবেন। এম্পেরার লাইক কোয়ালিটিস, এটা কিন্তু পাইল ওয়ানেও এসে আপনারা চাইলে পাইল ওয়ানের রিডিংও দেখতে পারেন। এম্পায়ার লাইক কোয়ালিটিস থাকবে, মানে এনার নিজের লাইফের যে রেসপন্সিবিলিটি সেটা নিজেরাই নেবেন, অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবেন না। ইমোশনের দিক থেকে যদি বলা যায় তাহলে খুব পেজ এনার্জিতে, মানে আহ, একদম প্রথম প্রথম পেজ এনার্জি, মানে টিনেজাররা যেরকম এনার্জিতে থাকে আর কি, সেরকম এনার্জিতে থাকবেন। ইমোশনটা টিনেজারদের মতো হবে অনেকটা। এমনি নর্মালি ম্যাচিওর, প্রচুর ইমোশন আছে, বাট প্রথম দিকে যখন আপনার সাথে রিলেশনশিপে আসবে তখন অনেকটা এরকম ইমোশনটা অনেকটা ইম্যাচিওর এনার্জিতে থাকতে পারেন, ইমোশনের কথা বলছি। মানে অনেকটা যেরকম হয় আর কি টিনেজারদের, যে অনেক তার লাভ পার্টনারকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক স্বপ্ন থাকে, রোম্যান্টিক হয় আর কি, এরকম আর কি। হুম। এনাদের কাছে সলিড মানে কি বলবো, বাড়ি ঘর ফাউন্ডেশন এরকম কিছু থাকবে, মানে মেটেরিয়াল সিকিউরিটি কিন্তু প্রচুর প্রচুর থাকবে। একটু ফ্রুগাল হওয়ার দরকার আছে, মানে একটুখানি টাকা পয়সা হয়তো একই জিনিস বা বেশি, মানে কি বলবো, অতিরিক্ত খরচ করে ফেলেন এরকম একটা মেন্টালিটি কিন্তু হতে পারে, ঠিক আছে? ট্রাভেল করতে ভীষণ পছন্দ করবেন, ভীষণ পছন্দ করবেন ট্রাভেল করতে। ফ্যামিলির সাথে হতে পারে, খুব খুব ঘন ঘন হয়তো ফ্যামিলির সাথে ট্রাভেল করেন, অথবা কোনো জায়গায় ট্রিপে যান, ঠিক আছে? ট্রাভেলার হতে পারেন। আর কি দেখতে পাচ্ছি, এই মানুষটার সাথে রিলেশনশিপে আসার পরে আপনাদের দেখুন এখানে রেইনবো আছে, মানে জীবন একদম অন্যরকম হয়ে যাবে। মানে আপনারা যদি কখনো ফিল না করেন যে অ্যাকচুয়ালি হ্যাপি ফ্যামিলি এরকম হয়, তাহলে এই মানুষটার সাথে রিলেশনশিপে আসার পরে বা বিয়ে হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাপি ফ্যামিলি কাকে বলে, আর কিভাবে একটা ফ্যামিলির মধ্যে সমতা থাকে। এখানে যেহেতু জাস্টিস আছে, একটা ব্যালেন্স, এখানেও সেম আগের পাইল ওয়ানেও কিন্তু এরকম এসেছিল, ফ্যামিলির মধ্যে একটা ব্যালেন্স, ইকুয়ালিটি এরকম কিন্তু থাকবে, ঠিক আছে? এই মানুষটা আপনার লাইফে আসার পরে দেখবেন যে আপনার লাইফ ট্রান্সফর্ম হয়ে গিয়েছে, মানে একদম 180 ডিগ্রি মোড় ঘুরে গিয়েছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবেন আপনারা, বা আপনার যে স্পাউস আপনাদের সাথে রিলেশনশিপে আসার পরে, ঠিক আছে? অনেক বেশি মেটেরিয়ালি সিকিওর করবেন আপনাকে, আপনাদের সাথে ট্রাভেলে যেতে পারেন। বিয়ে হওয়ার আগে বা বিয়ে হওয়ার পরে আপনারা কিন্তু আহ, মানে এই মানুষটার সাথে ট্রাভেল করবেন, কোথাও যাবেন, আর এরকম সমুদ্রের ধারে বা জল এরিয়ায় যেখানে জল আছে, বা যেখানে এরকম গ্রিনারি আছে, সেরকম জায়গায় আপনারা ট্রাভেলে যেতে পারেন, ঠিক আছে? এই মানুষটার বাড়িতে বাগান মানে নিজেদের বাগান থাকতে পারে, বা অনেকটা ল্যান্ড থাকতে পারে, হ্যাঁ, মানে নিজেদের জমি জমা সম্পত্তি এরকম কিছু থাকতে পারে, গার্ডেন এরিয়া, গাছপালা এরকম কিছু থাকতে পারে। আহ, আর এই মানুষটার সাথে রিলেশনশিপে আসার আগে বা পরে একটা বিশাল বড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, ঠিক আছে? কিছু ল- কিছু জিনিস, কিছু পাস্ট জিনিস আপনারা পিছনে ছেড়ে তারপরে মুভ অন করবেন এই মানুষটার সাথে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? 3, 10, 2, 11, 13, 4, 6, 11 বলেছি, 21, 8, 1,
19 এইগুলো ইম্পর্ট্যান্ট ডেটস হতে পারে আপনাদের জন্য, বা এই ডেটসগুলোতে ওনার বার্থ হতে পারে। এই মানুষটা কিন্তু লাইফে খুব ডিসিপ্লিনড এবং স্ট্রাকচার পছন্দ করেন। আর যেটা বললাম যে নিজের রেসপন্সিবিলিটিস বা বাড়ি বা ফ্যামিলির রেসপন্সিবিলিটিস কিন্তু নিয়ে রাখবেন, ঠিক আছে। যদি ইনলজের দিকটা দেখি, দেখুন বটম অফ দ্য ডেক এসছে দ্য সান, আপনাদের সান চলে এসছে, সান কার্ড, মানে দারুণ ব্যাপার। প্রথম কথা আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনার ইনলস যে ফ্যামিলি সেটা কিন্তু খুব মানে ওনাদের নাম ডাক থাকবে, একটা ভালো ফ্যামিলি থেকে বিলং ওনারা করবেন, ফ্যামিলিটা বেশ নাম ডাক থাকবে। এনারা আপনাকে রেকগনিশন পাওয়াতে হেল্প করবেন, আপনার প্রতি অনেক সফট জেন্টাল হবেন, ঠিক আছে। আপনাকে অনেক মানে আপনাকে অনেক সাপোর্ট করবেন যে কোনো কাজে, ঠিক আছে। আপনি যে কোনো কাজ মানে আপনার ক্যারিয়ারে বলুন বা যে কোনো কাজে বলুন ভীষণ সাপোর্টিভ হবেন। আপনাকে ক্যারিয়ারে বা ফিনান্সিয়াল ম্যাটারে গ্রো করতে হেল্প করবেন। তবে এটাও দেখা যাচ্ছে যে অল দ্য টাইম আপনারা কিন্তু খুশি করতে পারবেন না, বা ওনারা যে সবসময় যে খুশি হবেন প্রতিটা ম্যাটারে সেটাও নয়। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা মেনে নিতে হবে, ঠিক আছে। কিছু কিছু সিচুয়েশান আপনার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, বাট ওগুলোকে মেনে নিতে হবে। আর লাস্টে এসছে সান কার্ড, মানে হ্যাপি ফ্যামিলি বা লাইফটাকে সেলিব্রেট, আপনারা লাইফকে মানে প্রকৃত অর্থে খুশি অনুভব করতে পারবেন যখন আপনার স্পাউসের সাথে বিয়ে হবে বা ইনলসদের সাথে আপনাদের মিট হবে, তখন বুঝতে পারবেন যে লাইফে অ্যাকচুয়াল খুশি কী, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এরপরে দেখে নেবো এঞ্জেল মেসেজ কী আছে। আপনারা এটা চুজ করেছিলেন, তো দেখুন এখানে এসেছে গো অন আ প্লেজার ট্রিপ। আমি ফার্স্টেই বলছিলাম যেটা এখানে আপনারা কিন্তু ট্রিপে যেতে পারেন কোথাও, ঠিক আছে। ফ্যামিলি টাইমস আমি ফার্স্টেই বলেছি, ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট হবে। হারমোনি ইন রিলেশনশিপে প্রচুর হারমোনি থাকবে। এটা পাইল নাম্বার 1-এও এসেছিল, ম্যারেজ মে টেক প্লেস সুন, খুব তাড়াতাড়ি আপনারা বিয়ে করে নেবেন। অসপিশিয়াস ফাংশন এখানেও কিন্তু দেখা হতে পারে কোনো শুভ অনুষ্ঠানে বা বিয়ের জায়গায়। এনরিচড বন্ডিং খুব স্ট্রং থাকবে। ভিক্টরি, আপনারা জয় পাবেন। গুড হেলথ, আপনাদের হেলথ ভালো থাকবে। প্রমোশন, ইনক্রিমেন্ট পাওয়ার, এগুলো আপনার কাছে আসবে, ঠিক আছে, বিয়ের পরে। আর কিছু হ্যান্ডমেড চিটস আমি এখানে নিয়েছি, দেখে নেবো ওগুলো কী আছে। ওয়ান চাইল্ড, আপনাদের বিয়ের পরে একটা বাচ্চা হতে পারে, একটাই বাচ্চা হতে পারে আর কি। সাপোর্টিং ইনলজ, আমি যেটা বলছিলাম দেখুন, সাপোর্টিং ইনলজ এখানে রিপিটেশন এসছে, কনফার্মেশন এসছে। আপনার ইনলজরা প্রচণ্ড সাপোর্টিভ হবেন, আপনাকে খুব সাপোর্ট করবেন। মে মাসে এনার বার্থ হতে পারে, আপনার বার্থ হতে পারে, বার্থডে আর কি, বা ইম্পর্টেন্ট মান্থ হতে পারে আপনাদের জন্য, সেপ্টেম্বর হতে পারে। ও আমি জোডিয়েক সাইন্সগুলো বলিনি, রাশিগুলো বলিনি, মার্চ হতে পারে, আমি বলে দিচ্ছি এক্ষুনি। কী কী রাশি হতে পারে আমি বলে দিচ্ছি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, ক্যান্সার, স্করপিও, পাইসেস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। মার্স, মার্স, প্লুটো, ও আচ্ছা, এখানে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, অল 12 সাইন্স আর হিয়ার, এখানে 12টা রাশি আছে। প্লাস মার্স মানে মঙ্গল আর প্লুটো বিশেষভাবে ওনার বার্থ চার্টে এফেক্টিভ কোনো পজিশানে থাকতে পারে। মার্স বলছে যে উনি খুব অ্যাক্টিভ হবেন, ঠিক আছে। প্লুটো বলছে একটুখানি ডিটাচডও হতে পারেন বা স্পিরিচুয়ালও হতে পারেন, ঠিক আছে। আর বাকিগুলো দেখে নিই হ্যান্ডমেড চিটস কী বলছে। উইদিন আ ইয়ার 1 বছরের মধ্যে আপনাদের বিয়ে হতে পারে বা কিছু একটা হতে পারে, রিলেশনশিপ বিয়েতে টার্ন নিতে পারে। মুন ইম্পর্টেন্ট হতে পারে, মুন প্ল্যানেটটা ইম্পর্টেন্ট হতে পারে, 2, 11, 20, 29 এই ডেটগুলোতে বার্থ হতে পারে, বার্থডে আর কি। জুপিটার
বৃহস্পতি, আচ্ছা এখানে মুন যেহেতু এসছে আগেরটায়, মুন বলছে ইমোশন খুব থাকবে, ঠিক আছে, ইমোশনাল হবেন আপনাকে নিয়ে, বা ওনার ইমোশন প্রচণ্ড স্ট্রং থাকবে। আর জুপিটার বলছে উনি সোশ্যাল হবেন, হাসি খুশি হবেন, একটু বাল্কি আর কি স্ট্রাকচার হতে পারে ওনার, ফিজিক্যাল স্ট্রাকচার। 3, 12, 21, 30 এইগুলোতে ওনার ডেট অফ বার্থ হতে পারে। আর কি আছে, স্যাটার্ন, শনিদেব বা বড় ঠাকুরও ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, ঠিক আছে, ওনার রাশি বা ওনার বার্থ চার্টে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেট হিসাবে স্যাটার্ন থাকতে পারে। 8, 17, 26 তারিখে ওনার বার্থ হতে পারে বা আপনার হতে পারে। আর কি আসছে, 10% চান্স ডু মোর হার্ড ওয়ার্ক। আমি জানি না এটা কি, এটা কি ব্যাপারে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে বলছে বেশি। আই ডোন্ট নো এটা কিসের ব্যাপারে, বাট এরকম মেসেজ এসলো। 10টাকে কীভাবে 100-এ করবেন সেটা আপনাদের ব্যাপার। লাভ বার্ডস, আমি ফার্স্টেই এখানে এসছে লাভ বার্ডস, আপনারা ডেফিনেটলি লাভ ম্যারেজ করতে পারেন। আর সিক্রেট লাভার আর ওয়ান সাইডেড ফিলিংস এরকম কেউ থাকতে পারে আপনার। কালার্ড হেয়ার, লং হেয়ার, হেয়ার ড্রেসিং, হেয়ার স্টাইলিং। আচ্ছা হেয়ার নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ এসছে, মানে ওনার হেয়ার স্টাইলিং করতে আর কি পছন্দ হতে পারে। লাস্ট মেসেজ 4, DMT, এগুলো নেম ইনিশিয়াল এসছে, আর 4 নম্বরটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো এইগুলো ছিল আপনার জন্য রিডিং, পাইল 2 এর রিডিং। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিংয়ে, অন্য কোনো টপিক নিয়ে। আপাতত এইটুকুনি, টাটা।